আজকে আমরা দেখতে চলেছি যে কিভাবে আমাদের এই সিস্টেম দিয়ে আমরা কন্ট্যাক্ট গুলোকে, মানে আমাদের যে যতগুলো লিড ঢুকছে আমাদের কাছে, কোনো কেউ কন্ট্যাক্ট ইনকোয়ারি করেছে বা কেউ কিছু ইনফরমেশন জানতে চাইছে, তো কিভাবে ওইগুলোকে আমরা আমরা ভিজিবলি দেখবো। ঠিক আছে, তো এখানে আমি পেয়ে যাচ্ছি হচ্ছে এটা আপনার এই অ্যাডমিন প্যানেলের মধ্যে। যদি আমি কি করে কন্ট্যাক্ট ফর্মটা কোনটা কথা বলছি, এখানে দেখুন কন্ট্যাক্টের মধ্যে আপনার একটা ফর্ম, এখানে একটা ফর্ম আছে। ঠিক আছে, এটা কিভাবে বানানো হয়েছে, এটা বানানো হয়েছে একটা পেজের সেকশন দিয়ে। আবার আপনাকে দেখিয়ে দিই কিভাবে হচ্ছে এটা। তো পেজের মধ্যে আমি কন্ট্যাক্ট বলে একটা বাটন পেয়ে যাচ্ছি। তো এটা আমি যদি ইন ফিউচারে এডিট করতে হয় তাহলে আমি এখান থেকে খুব ইজিলি করতে পারবো। এখানে দেখুন ম্যাপের লিঙ্ক দেওয়া আছে। যদি আমি যদি দেখি যে আমাকে ম্যাপ করে চেঞ্জ করতে হয়, এখানে জাস্ট আমাকে অ্যাড্রেসটা দিয়ে দিতে হচ্ছে, আমার জায়গা, আমার বাড়ির অ্যাড্রেসটা দিতে বা আমার শপের অ্যাড্রেসটা দিয়ে দিতে বা অর্গানাইজেশন অ্যাড্রেসটা দিতে হচ্ছে। জাস্ট এডিটে গিয়ে এখানে অ্যাড্রেসটা দিয়ে দেবো, তাহলে হয়ে যাবে। এটা একটা গেল। আর সেকেন্ড হচ্ছে এখানে আমি পেয়ে যাচ্ছি হচ্ছে এখানটা আমার ইয়েটা কি বলে ফর্মটা। তো ফর্মটা কিভাবে দেখতে লাগছে দেখুন, এখানে হচ্ছে ফর্মটা এরকম ভাবে দেখতে লাগছে। এটা তো হচ্ছে আপনার ফার্স্ট অফ অল কন্ট্যাক্ট ইনফো। ঠিক আছে, হচ্ছে এখানটা আপনার অ্যাড্রেস 1 অ্যাড্রেস 2, মানে এই যে এখানে যে ইনফরমেশন গুলো প্রোভাইড আছে, এই ইনফরমেশন গুলো যে প্রোভাইড আছে কোথা থেকে আসছে, এটা আসছে হচ্ছে আপনার এই কন্ট্যাক্ট ফর্মে এই সেকশনটা। কি করে দেখলাম, জাস্ট এটা ক্লিক করলাম। ঠিক আছে, ক্লিক করার জাস্ট নর্মাল লেফট ক্লিক, দেন হচ্ছে আপনার এডিটের অপশন, দেন হচ্ছে এখানটা আপনার পুরো শপের ইনফরমেশন, আপনার স্টোরের নাম কি, মানে আপনার অর্গানাইজেশন নাম কি, ঠিক আছে, হচ্ছে অ্যাড্রেস কি, ফোন নাম্বার কি, ইমেল আইডি কি, হচ্ছে আরো যদি কিছু ইনফরমেশন থাকে, নাম্বার 2, নাম্বার 3, নাম্বার 4, অনেকে অনেক রকম 3-4টে রকম থাকে। তো ওরকম ম্যাক্সিমাম আপনার 3টি লাগাতে পারবেন কন্টেন্ট। দেন হচ্ছে আপনি কি কি পেয়ে যাচ্ছে এখানটা, এখানে কন্ট্যাক্ট ফর্ম কি থাকবে, দেন ইয়েস অর নো। তো আমি ইয়েস রাখলাম, করার পর আপডেট। এটা কিভাবে পাওয়া যাচ্ছে আমি যদি আপনাকে আরেকটা দেখিয়ে দিই। এখানটা আপনার এন্টার মারলাম, ঠিক আছে, শর্ট কোড। এখানে আমি কন্ট্যাক্ট ফর্ম বলে একটা আমি অপশন পেয়ে যাচ্ছি। কোথায় পাচ্ছি আমি দেখিয়ে দিই আপনাকে। কন্ট্যাক্ট ফর্ম করতে এই দেখুন কন্ট্যাক্ট ফর্ম এখানটা পেয়ে যাচ্ছি। তো এখানে কন্ট্যাক্ট ফর্ম আরো কি অ্যাড করবো, বলছে অ্যাড। ঠিক আছে, তো যে অ্যাড করলাম, সাবমিট করলাম, দেখিয়ে দিই। এখানে দেখুন আর একটা কন্ট্যাক্ট ফর্ম কি সুন্দর চলে আসবে। এই দেখুন একটা কন্ট্যাক্ট ফর্ম এখানে চলে আসলো। ঠিক আছে, কন্ট্যাক্ট ফর্মকে যদি এডিট করতে কি করে করছে, জাস্ট লেফট ক্লিক, এখানে গিয়ে কন্ট্যাক্ট ফর্ম চলে আসছে। ওকে, খুব ইজিলি। আর যে ডিলিট করতে জাস্ট আমাকে এটা ডিলিট, আপনার কিবোর্ডে ডিলিটের বাটন আর আপনার ব্যাক স্পেস। ঠিক আছে, ডান, আর শেষ, সেভ এন্ড এক্সিট। তাহলে দেখুন কন্ট্যাক্ট ফর্ম এখান থেকে খুব ইজিলি চলে গেল। ওকে, তো এখান থেকে আপনি কন্ট্যাক্ট ফর্ম কন্ট্রোল করছেন, ম্যানেজ করছেন। কিন্তু এবার কন্ট্যাক্ট ফর্মের লিড গুলো কোথায় ঢুকছে, লিড গুলো ঢুকছে হচ্ছে আপনার কন্ট্যাক্ট বলে একটা অপশন আছে, এইটার আন্ডারে। এখান থেকে আপনি কন্ট্যাক্টে যতগুলো লিড ঢুকবে, যে হাই হ্যালো বা কিছু ইনফরমেশন যে লেখে, তাহলে সেগুলো আসছে কোথার থেকে, সেগুলো আসছে হচ্ছে আপনার এইখান থেকে। মানে কেউ যে হাই হ্যালো, ঠিক আছে, তার ইমেল আইডি, তার ফোন নাম্বার, তার সাবজেক্ট, কি বিষয় জানতে চাইছে, যে জানতে সাবমিট করছে, তাহলে সেই লিড গুলো ঢুকছে হচ্ছে আপনার এইখানটায় ঢুকছে। ঠিক আছে, এবার ইন ফিউচার যদি আপনি যদি এক্সপোর্ট করতে চান, তাহলে ইন সিএসভি ফরম্যাট বা এক্সেল ফরম্যাটে আপনি এটাকে পুরো বাল্কের মধ্যে এক্সপোর্ট করে নিতে পারবেন। তো এটাই ছিল হচ্ছে আমাদের পুরো সিস্টেম, যেটা দিয়ে আপনি কন্ট্যাক্ট ফর্মকে কন্ট্রোল করবেন। থ্যাংক ইউ।